আজকে ভিডিও বানাবো হলো জেকেবিএমএসের উপরে। তো জেকেবিএমএস স্মার্ট এবং অ্যাক্টিভ ব্যালেন্সিং সিস্টেম থাকে। তো এটা হলো জেকেবিএমএসের সফটওয়্যার। এই যে আমরা দেখতেছি আমরা এটা ঢুকবো। এটাতে ঢোকার পরে এইভাবে একটা অপশন আসবে, আপনার এই যে কটা বিএমএস আছে এখানে দেখাবে। আমার এখন এটা দেখাচ্ছে আরই 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। যদিও এটা আমি রিনেম করে রাখছি। প্রথমবার আপনার সফটওয়্যার ইনস্টল করার পরে কানেক্ট করার সময় পেয়ারিং চাবে, ব্লুটুথ পেয়ারিং চাইবে, পাসওয়ার্ড 1 2 3 4 দিতে হবে এবং সেটিংয়ের পাসওয়ার্ড থাকে 1 2 3 4 5 6। তো আমি যেহেতু ফার্স্ট টাইম পেয়ারিং করে ফেলেছি, আমার আর দিতে হয় না। এবার আমি আমার এই ব্যাটারির উপরে ক্লিক করে ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকলে আমাকে এখানে দেখেন কতগুলো থাকে। অপর একেবারে উপরে দেখা আছে টাইম 20 দিন 5 ঘন্টা 30 মিনিট 51 সেকেন্ড এটা চলছে। তারপরে দ্বিতীয় লাইনটা হলো চার্জার, চার্জিং অন, ডিসচার্জিং অন, ব্যালেন্স অন। এই আপনি ইচ্ছা করলে এখানে মসফেট আলাদা আলাদা চার্জিং অন রাখতে পারবেন বা অফ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি, ডিসচার্জিং অন করতে পারবেন, অফ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি, ব্যালেন্স অন করতে পারবেন, অফ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি। এটা এই যে কন্ট্রোলের মধ্যে আছে, নিচে দেখেন একেবারে ডাইন কোনায় কন্ট্রোল রাখা, এই রেখাটার মধ্যে আছে। তো আমরা আগে এই হোম পেজটাকে পরিচিত করি। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 53.54 ভোল্ট এবং চার্জিং হচ্ছে 15.15 অ্যাম্পিয়ার বা 14 অ্যাম্পিয়ারে। 15 অ্যাম্পিয়ারে চার্জিং হচ্ছে। মানে দেখা যাচ্ছে ভি মানে ভোল্ট, এ মানে অ্যাম্পিয়ার। তারপরে আমরা যদি বাম পাশের প্রথম লাইনটা দেখি ব্যাটারি পাওয়ার, মানে এই যে 53.51 ইন্টু 14 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার যদি গুণ করি 790 ওয়াট করে ব্যাটারির মধ্যে ঢুকছে। তারপরে দেখা আছে ব্যাটারি ক্যাপাসিটি 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলা, সেলগুলা, আর ব্যাটারিটা 100 অ্যাম্পিয়ার, 16টা সেল আছে। রিমেনিং ক্যাপাসিটি এটা 42.7 অ্যাম্পিয়ার চার্জ হয়েছে, 43% চার্জ। সাইকেল কাউন্ট 1 সাইকেল কাউন্ট হয়েছে। সাইকেল ক্যাপাসিটি 111.60, মানে এই সাইকেল ক্যাপাসিটি মিনস হইল আমি এ পর্যন্ত এটাকে চার্জিং করার পরে ডিসচার্জ করছি 111 অ্যাম্পিয়ার পর্যন্ত আমি ডিসচার্জ করছি এই পর্যন্ত। তারপরে স্পেশাল চার্জ স্টেট এটা প্লাগড। ডিটেল ওয়াক কাউন্ট হইল 6932, মানে হইল এখানে আমি যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছি অ্যাক্টিভিটিস, ওখানে লগ হয়। লগটা দেখাবো, এই যে ডাইন কোনায় 3 ডটের উপরে লগ আছে, এই লগটা এখানে কতবার। এটা সেল টাইপ, আমার সেলগুলো হইল লিথিয়াম ফসফেট বা লিথিয়াম ফেরোফসফেট, LFP, লিথিয়াম ফেরোফসফেট। অ্যাভারেজ সেল ভোল্টেজ হইল এই যে 16টা ভোল্ট সেল যোগ করে, এই যে এখানে যে 16টা সেল যোগ করার পরে আবার 16 দিয়ে ভাগ করে 3.345। সেল ভোল্টেজ ডিফারেন্স হইল 0.061 মিলি অ্যাম্পিয়ার। এটা যদিও ব্যালেন্সিং হচ্ছে, এটা হইল 0.6 আলফা, মানে 600 অ্যাম্পিয়ারে 0.600 অ্যাম্পিয়ারে ব্যালেন্সিং করে। তারপরে মসফেট টেম্পারেচার, এটার ভিতরে যে মসফেট আছে 38.5 ডিগ্রি টেম্পারেচার বর্তমানে। 2টা টেম্পারেচার সেন্সর আছে। ব্যাটারি 1 35.5 ডিগ্রি, ব্যাটারি মানে 2 সেন্সর নাম্বার 2 36.2 ডিগ্রি, টোটাল 3টা হিট সেন্সর। ইমার্জেন্সি টাইম মানে হলো আমি ইচ্ছা করলে ধরেন এটার মধ্যে কোনো একটা সমস্যা, তারপরও আমি ইমার্জেন্সিভাবে এটাকে ওখানে সেট আপে আছে 10 মিনিট 5 মিনিট, ইমার্জেন্সি সে কোনো কিছু মানবে না, ইমার্জেন্সি সে 10 মিনিট সাপ্লাই দিবেই আমাকে। টাইম এন্টার সিএ এলসিডি বাজার অ্যালার্ম অফ আছে। এখানে 1 থেকে টোটাল 17 এসের এটা একটা বিএমএস। এখানে আমার 16টা সেল দিয়ে আমি আমার ইনভার্টারে চালাচ্ছি। কেউ 15 দেয়, কেউ 16 দেয়, এটাতে সর্বোচ্চ 17 দিতে পারবেন। 17টা আমাদের দরকার হয় না। আর নিচে হলো সেলুলার রেজিস্ট্যান্স, এখানে যে সেন্সরগুলো লাগাইছি আমি, এক একটা তার রেজিস্ট্যান্স কত এখানে দেখাচ্ছে 16 পর্যন্ত, 17 দেখেন 000। এইগুলো আমার হোম পেজ। এখন আসেন দ্বিতীয়ত হইল সেটিংয়ে ঢুকতে হইলে আমাকে পাসওয়ার্ড চাইবে। এই যে ভেরিফাই পাসওয়ার্ড হইল আমি আগে বলেছি 1 2 3 4 5 6 দেওয়ার পরে এখানে মনে রাখবেন, দেখেন LTO LIF4
প্রথমবারের মতো সেট আপ করে আপনি যে টাইপের সেল দিয়ে ইউজ করতেছেন সেই টাইপে একবার ক্লিক করবেন, আর কখনও ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তাই কিন্তু আপনার সেট আপগুলো আবার নতুন করে রিসেট হয়ে যাবে। সুতরাং আমি একবারে এলআই লাইভ ফোর চাপছিলাম, এখন আর আমি এলআই চাপবো না, কারণ আমার এটা যদি আমি ক্লিক করি তাই আমার এটা ওই সেল অনুসারে সেট আপটা কোম্পানি প্রদত্ত ডিফল্ট হয়ে যাবে। যদি আমি এখানে কিছু সেট আপ চেঞ্জ করছি, দেখেন শো সেভ করে দিছি, সেভ কাউন্ট শোটা, এবং যে কোনো কিছু দেওয়ার পরে ওকে না দেওয়া পর্যন্ত সেটা সেভ হবে না। 16টা সেল 100 অ্যাম্পিয়ার ব্যালেন্সিং করতেছে আমি 0.003 মিলি অ্যাম্পিয়ারে। এটা স্বাভাবিকভাবে 10 থাকে। আমার এখন ভোল্টেজ আছে 53.52, 14.67 চার্জ হচ্ছে অ্যাম্পিয়ারে। এখন আসেন স্টার্ট ব্যালেন্স বোল্ট, মানে কত বোল্ট থেকে ব্যালেন্সিং অন হয়ে যাবে। আমি এটা 2.40-তে দিছি, কারণ হইল হয় একবারে লো ভোল্টেজে ব্যালেন্স করবেন, না একেবারে হাই ভোল্টেজে ব্যালেন্স করবেন। তার মানে হয় 2.40-তেও হয় ব্যালেন্স দিবেন, না 3.30 বা 3.5-এর উপরে ব্যালেন্স দিবেন। আমি লো ভোল্টেজের থেকে ব্যালেন্স দিছি, মানে আমার ব্যালেন্স 24 ঘন্টা অন থাকবে। এটার আরেকটা কারণ হইল, যেহেতু আমি পুরাতন সেল ইউজ করছি, পুরাতন সেলগুলোর আসলে সবার স্বাভাবিক ব্যালেন্স সমান থাকে না, তো অনেক ডিস্টার্ব করে। এই জন্য ব্যালেন্সিংটা যদি একবারে লো ভোল্টেজ থেকে চালু রাখেন, দিন রাত 24 ঘন্টা সে ব্যালেন্সিং করতেই থাকবে, এবং এতে করে আপনার ব্যাটারিটা সুন্দর ব্যাকআপ দিবে, সবচেয়ে বেশি হাই পারফরমেন্স দিবে যদি আপনার সেলগুলো সম্পূর্ণ ব্যালেন্সিং অ্যাকুরেট থাকে। এখন দেখেন স্বাভাবিকভাবে আমি যদি দেখাইতে যাই, আমার কিন্তু ব্যালেন্সিং এখন অ্যাকুরেট নাই, কিছু ব্যালেন্সিং কম আছে। দেখেন এখানে যদি আমি তাকাই, কিছু আছে 82, এখানে 49, এখান দিয়ে 51, এখান দিয়ে 27, এখান দিয়ে 31। দেখেন কতটা ডিফারেন্স, 66 মিলিভোল্ট, 0.054 মিলিভোল্ট আমার ডিফারেন্স আছে। তার মানে আমার এটা ব্যালেন্সিং হতে আরও 2-3 দিন সময় নেবে ফুল সব অ্যাকুরেট ব্যালেন্স হতে। আবার এখানে কথা আছে, আমার এই যে 12, 13, 14, 15 এই সেলগুলো খুবই ভালো, একেবারে নতুনের মতো। 12, 13, 14, 15, বাকিগুলো আবার একটু পুরাতন। বাকিগুলো সব এক ক্যাটাগরির, আর 12, 13, 14, 15 হইলো অন্য ক্যাটাগরির, একটু নতুন বেশি। এই জন্য আমার আবার ব্যালেন্সিং হতে দেরি হচ্ছে। আচ্ছা যাক, আমরা মূল জায়গায় চলে আসি। তাই যে ব্যালেন্সিং আমরা রাখলাম 2.40। এটা যেহেতু 0.6 মিলি অ্যাম্পিয়ারে ব্যালেন্স করে, সাইজও 6-এর উপরে আমি বাড়াইলেও বাড়বে না। জেকের আছে 0.6 মিলিভোল্ট, 0.4 মিলিভোল্ট, 0.6 মিলিভোল্ট, 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, এগুলোর অনেক দাম। আচ্ছা, এখন হইল আমার সেলের এটা সর্বোচ্চ সেল ওবিপি মানে ওভারঅল প্রোটেকশন থাকে 3.650, এর বেশি কেউ দিবেন না। কিন্তু আমি 3.999 কেন দিয়েছি, ওই যে বললাম না আমার সেলগুলো পুরাতন, এগুলোর একটা ব্যালেন্সিং আনার জন্য। এবং এর মধ্যে একটা দুর্বল, এই দুর্বলটা 7 নম্বরটা, এটা ঠিক রাখার জন্য আমি এটা রাখছি। যখন আমার ব্যালেন্স অ্যাকুরেট হয়ে যাবে আমি এটা 3.650 হবে, এর বেশি কখনো দিবেন না। আর পরে এগুলো অটোমেটিক আসলে কোম্পানি থেকে দেওয়া থাকে এই সেট আপগুলো। তারপরে বলে দিচ্ছি, এটা হলো ভলিউম সেল রিকভারি ভোল্টেজ। এই যে হাই ভোল্টেজ হওয়ার পরে কত ভোল্টেজ নামলে সে রিকভার করা আবার চার্জিং ধরবে এটা। তারপরে কখন আপনার ব্যাটারি 100% দেখাবে, এসওসি 100% ভোল্ট দেখাবে, হইল 3.450 দিবেন অথবা 3.5000 দিবেন। আপনি এটারে সাইড দিয়ে গুণ করেন, দেখবেন যে 450 দিকে 13.8 দেখাবে, আর 500 দিকে 14 দেখাবে ফুল চার্জ। আর সেল ওবিপিআর ওভারভোল্ট প্রোটেকশন রিকভারি, এটা হবে ওই 3.500 অথবা 450 কম। তারপরে সেল আন্ডারভোল্ট প্রোটেকশন রিকভারি, সর্বনিম্ন কত ভোল্টে এটা আপনি করবেন। এটা সাধারণত 2.900 থাকে, এটাই থাকা ভালো। আমি একটু কমাই দিয়েছি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য। আর স্বাভাবিকভাবে এটা আপনারা 2.900 রাখবেন, কোম্পানি থেকেই দেওয়া থাকে বাই ডিফল্ট। তারপরে কত ভোল্টেজে আসলে ব্যাটারি লো দেখাবে, দেখেন 2.875 দেখাবে, দেখবেন যে এটা হইল 11.5 হবে। হ্যাঁ, তো আমি 11 লিথিয়াম ব্যাটারি, তো এই জন্য 11 ভোল্ট অথবা 11.5 ভোল্টেজে রাখা উচিত। যেহেতু আমার এটা মানে 16 সেভের, তাই যে 4.1144 বা আমি 45.45 এটা লো কাট আপ রাখছি ব্যাটারি, মানে 45 ভোল্টেজ আসলেই সে আমাকে দেখাবে ব্যাটারি স্টেট জিরো দেখাবে। এবং এই 2.650 ইন্টু সাইড মানে 10 ভোল্ট,
এই 10 ভোল্ট মানে 440, 10 ভোল্ট আসে 2.650 ব্যাটারি, আর আপনাকে সার্ভিস দিবে না। বিএমএস অটোমেটিক তার আউটপুট কাট করে দিবে। এখানে আপনি এটা 10, কেউ আপনি চাইলে 11 বা 10.5 আপনাদের মন মতো রাখতে পারেন। স্ট্যান্ডার্ড হইল 2.650। যদি মনে করেন যে 10-এর কাট আপ না রেখে আপনি আরও বেশিতে কাট আপ রাখবেন, তাই এটা বাড়াই দিবেন। ধরেন 2.900 দিয়ে 11.5 হবে, বা এটাই দিতে পারেন। উপরেরটা 2.9001 আর এটা 2.9000 দিয়ে 11.5-এর লো কাট আপ থাকবে। মানে লো কাট আপ মিনস এখানে বিএমএস আর আউট সাপ্লাই দিবে না। কিন্তু পাওয়ার অফ ভলিউম দেখেন, এর মিনিং হইল কত ভোল্টেজ আসছে বিএমএস একেবারে শাটডাউন হয়ে যাবে। তখন বিএমএসকে অন করতে হবে, তার যে সুইচ অন অফ সুইচ আছে সেটা চাপ দিয়ে অন করতে হবে, তার আগে অন করতে পারবেন না। এখন ওই ভলিউম সেল রেফারেন্স বোর্ড, মানে আপনার এই যে 16টা সেল বা আমার যে কটা সেল আছে, সেলের মধ্যে এটার রেফারেন্স কত ভোল্টেজটাকে সে স্ট্যান্ডার্ড ধরে করবে। এটা কোম্পানি প্রদত্ত 3.350 থাকে স্ট্যান্ডার্ড। আর ভলিউম স্মার্ট সিরিপ, ওখানে সেটিংয়ে সিরিপের একটা অপশন আছে। মনে করেন 3.500 ভোল্টেজ পুরো চার্জ হয়ে যাওয়ার পরে মানে আপনি যদি কোনোভাবে ইউজ না করেন আর ডিসচার্জ না করেন ব্যাটারিকে, তাই 3.500 থাকে স্মার্ট সিরিপ যদি অন থাকে, তাইলে এটা এই ভোল্টেজে আসলে সে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে টাইম স্মার্ট সিপ, মানে কত ভোল্টেজে কত ঘন্টার পরে ওই যে স্মার্ট সিপ অপশনটা যদি অন থাকে, 24 ঘন্টা পরে সে ব্যাটারি স্মার্ট সিপে চলে যাবে। যদি আপনি ব্যাটারিকে কোনোভাবে চার্জিং বা ডিসচার্জিং বা কোনো কিছু না করেন, থুই রাখেন চার্জ দিয়ে। কন্টিনিউ চার্জ কারেন্টের পরেরটা কত অ্যাম্পিয়ারে কন্টিনিউ চার্জ করবে। আমার এটা 60 অ্যাম্পিয়ারের বিএমএস, আমি সর্বোচ্চ 60 অ্যাম্পিয়ারে চার্জ করতে পারবো, আর মোটামুটি 100-তে ডিসচার্জ করতে পারবো। যদিও আমি এখানে 50 অ্যাম্পিয়ার দিয়েছি চার্জ, এত দেওয়া ঠিক না, আমিও আস্তে আস্তে কমাই দেবো। আমার সর্বোচ্চ আসলে চার্জ হয়ে গেল 20 অ্যাম্পিয়ার, সেটাকে আমি 25-30 রাখতে পারি। 50 দিয়ে কোনো লাভ নাই, কখনো 50 উঠবেও না। আমি চাই যে এটাকে এখনই করে দিচ্ছি। আমি 40 করে রাখলাম, যদিও 40 উঠবে না কখনো। তারপরে চার্জ ওভার কারেন্ট প্রোটেকশন দিয়ে কতক্ষণ ধরে সাপোজ আপনার সেল 3.650 উঠে গেছে, মানে 3.650 ইন্টু 4 মানে 14.6 ভোল্টেজ উঠে যাওয়ার পরে সে 120 সেকেন্ড পর্যন্ত মানে ডিলে করবে যে আসলে কি 3.650 14.6 ভোল্টেজ হয়েছে কি না, এবং 120 সেকেন্ড 2 মিনিট ডিলে করবে। ডিলে করার পরে তারপরে সেটাকে লো কাট আপ দেবে। এটাকে আপনাদের পছন্দ মতো, কোম্পানির প্রদত্ত এটা 60 সেকেন্ড থাকে 1 মিনিট, আমি 120 মিনিট করছি। তারপরে চার্জ ওভার কারেন্ট প্রোটেকশন রিকভারি 10 সেকেন্ড দিছি। কন্টিনিউ ডিসচার্জ কারেন্ট আমি 60 অ্যাম্পিয়ারে রাখছি। 60 ইন্টু আমার ওই 48 ভোল্টের, 60 ইন্টু 48 দিয়ে দেখেন প্রায় 4000-এর উপরে লোড সে 60 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করতে পারবে। যদিও আমি এ পর্যন্ত সর্বোচ্চ 51 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করে দেখছি। তারপর ডিসচার্জ ওভার কারেন্ট ডিজে 10 সেকেন্ড, ধরেন ডিসচার্জ হচ্ছে 60 অ্যাম্পিয়ারে কন্টিনিউ, 60 অ্যাম্পিয়ারে হচ্ছে, এবং সে ডিসচার্জ ওভার কারেন্ট প্রোটেকশন ডিজে দেখবেন যে 60-এর উপরে আপনি ডিসচার্জ করতেছেন, সে 10 সেকেন্ড দেখার পরে সে বন্ধ করে দেবে। তারপরে ডিসচার্জ ওভার কারেন্ট প্রোটেকশন রিকভারি, আবার যখন আপনার 60-এর নিচে নামে যাবে বা 60 আসবে, তখন সে 6 সেকেন্ড দেখবে আসলেই কমছে কিনা, দেখার পরে সে অটোমেটিক রিকানেক্ট হয়ে যাবে। তারপর ডিসচার্জ ওভার টেম্পারেচার, ধরেন ডিসচার্জের সময় যদি টেম্পারেচার সেন্সরে 70 উঠে যায়, তাহলে সে ওভার টেম্পারেচার দেখাইয়া বিএমএস শাটডাউন হয়ে যাবে। আবার ডিসচার্জ ওভার টেম্পারেচার রিকভারি, যখন আপনার 59 মানে টেম্পারেচার নামবে, 59-এ আসবে, তখন যায় সে আবার রিকানেক্ট হয়ে যাবে। তারপরে চার্জ ওভার টেম্পারেচার 50 ডিগ্রি, আচ্ছা, তো আমাদের যে টপিকে ছিলাম, তো ওই যে চার্জিং ওভার টেম্পারেচার হইল 50, মানে 50 চার্জিংয়ের সময় মসফেটে যদি 50 টেম্পারেচার আসে, সে অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। আবার
যখনই 49-এ এসে নামবে তখনই সে আবার রিকানেক্ট হয়ে যাবে। তো জেকেবিএমএসের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হইল জেকেবিএমএস মোটামুটি চার্জিং ডিসচার্জিংয়ের সময় 40-এর উপরে, আমি 30-35-এর উপরে উঠতে কখনোই দেখি নাই। তো এটা খুবই ভালো মানের বিএমএস। তারপরে আমরা যদি দেখি চার্জিং ওভার আন্ডার টেম্পারেচার প্রোটেকশন, এটা আসলে -10 ডিগ্রি হয় কখন, যখন যারা বরফের দেশে বা উত্তর মেরুতে যারা ইউজ করে যে অনেক বরফ, তাদের জন্য, আমাদের জন্য আসলে -10 কখনোই আসে না। মসফেট ওভার টেম্পারেচার হইল 80, মসফেট ওভার টেম্পারেচার রিকভারি হইল 50। এটাকে আমরা একটু কমাই দিই, 80 না করে এটাকে আমরা 60 করে দিই। আর এখানে একটা আছে, আর ডিসচার্জে 70 না করে দিয়ে আমরা এটাকে 60 করে দিই। তারপরে আরও মোটামুটি মসফেটা থেকে টাইম 10 সেকেন্ড থেকে, এটা হলো অ্যাড্রেসগুলো, ডিভাইস অ্যাড্রেস 3600 সেকেন্ড, আরসিবি টাইম আওয়ার 5 আওয়ার। আচ্ছা, এই যে ইউজার 5-এর ডাটা, এখানে আপনি জেকেবিএমএস ইচ্ছা করে আপনার নিজস্ব ডাটা রাখতে পারবেন কিছু। UARTI প্রোটোকল, এটা যারা ওই যে যদি ইনভার্টার বিএমএস হয়, এটার এই আপনার প্রোটোকল যদি ইউজ করা লাগে, আপনি কোন ইনভার্টার ইউজ করতেছেন, সেটা কি সাপোর্ট করে, সেটা আসলে এটা এই বিএমএসের লগে কাজ করবে না। এটা করবে হইল ইনভার্টার টাইপের যে বিএমএসগুলো, সেখানে এই ক্যান কমিউনিকেশন প্রোটোকল। তারপরে হইল এলসিডি বাজার ভলিউম 100%, বাজার রিলিজ এত। আর এগুলো হইল আপনার ক্যালিব্রেশন, ওই যে আমার যে ওয়্যার রেজিস্ট্যান্স আছে সেন্সরের, এখান থেকে আপনি চাইলে আপনি মাইপ্যাপ ম্যানুয়ালি ক্যালিব্রেশন করে দিয়ে দিতে পারেন। তা আমার অটোতেই দেওয়া আছে, আমার ম্যানুয়ালি ক্যালিব্রেশন করার কোনো ইচ্ছা নাই। তারপরে আসি, আচ্ছা এখন হইল নেক্সট হইল সেট আপ। তো শেষ, সেটিংয়ের মোটামুটি সবগুলো শেষ হয়ে গেল। এখন আমরা যাবো কন্ট্রোলে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। প্রথমবার দুঃখিত দিয়ে 1 2 3 4 5 6 দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন চার্জিং, এখানে ইন্ডিভিজুয়ালি আপনি চার্জিং ডিসচার্জিং ব্যালেন্স ইন্ডিভিজুয়ালি বন্ধ করতে পারবেন। ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি, আমি কোনো কিছুই মানবো না, আমার ইমার্জেন্সি কিছুক্ষণ চালাইতে হবে, সেটা দিতে পারবো। টেম্পারেচার সেন্সরগুলো এখান থেকে চাই আমি ডিসেবল করে রাখতে পারবো। ডিসপ্লে অলওয়েজ অন, স্পেশাল চার্জিং অন, স্মার্ট সিপ আমি চাই অন করতে পারবো। মনে করেন আমি ব্যাটারি যদি ইউজ না করি টানা 24 ঘন্টা চার্জিং বা ডিসচার্জিং, সে বন্ধ সিপ মোডে চলে যাবে। টাইম স্টোরেজ ডাটা, ইচ্ছা করলে আমি এখানে কিছু ডাটা সেভ করে রাখতে পারবো। ফ্লোটিং চার্জিং মোড চাই আমি চালু করে দিতে পারি। ড্রাই রেশন, তারপর ডিসচার্জ OCP 2, ডিসচার্জ OCP 3, এগুলো 100 কাজ আমি নিজেও এখনও পুরো জানি না। এরা হিস্টোরি ডাটা মানে এখান থেকে মুছে দেওয়া যায় মোটামুটি। এছাড়াও এখান থেকে কিছু দেখা যায়, এটা রিনেম করা দেখে, এই যে আমার এই রিনেম করার পদ্ধতি, এই যে ব্লুটুথ চিহ্নটা আঁকা, এখানে ক্লিক করলে কলমের উপর দিয়ে এই নামটা রিনেম করা যায়। এছাড়াও 3 ডটে যদি আসি সিস্টেম লক, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিস্টেম ডট প্রাইভেসি সেট আপ করা যায়, ল্যাঙ্গুয়েজ সেট আপ করা যায়। সিস্টেম লগে দেখা যায় এখান থেকে শুরু আছে এই 1 মিনিট 29 সেকেন্ড প্রথম যখন আমি টাইম ক্যালিব্রেশন করেছি, এভাবে কখন কি হচ্ছে সব ডাটা এখানে হচ্ছে। এই যে একদিন 8 ঘন্টা 41 মিনিট এত আগে আমি সেল 7 নম্বর ওভারচার্জ প্রোটেকশন কাজ করতেছে আমার। এই দেখেন আমার 7 নম্বরটাই খারাপ সেল, সে ওভারচার্জ প্রোটেকশন, সব সময় তার ওভারচার্জ প্রোটেকশন হয়। এই বাকি আমার সব ঠিক আছে, এই 7 নম্বর সেলটা আমার দুর্বল, এটা চেঞ্জ করলে আমার ব্যাটারির পারফরমেন্স আরও বেড়ে যাবে। তো আশা রাখি এটাতে অনেকে উপকৃত হবেন। আজকের জন্য এখানেই শেষ। জেকেবিএমএসের উপরে বক্তব্য পরবর্তীতে আরও আপডেট দেওয়া যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।